বিয়ের দাওয়াত পাইতে কার না ভালো লাগে। কিছুদিন আগে বিয়ের কিছু ভিডিও আপলোড করাতে অনেকেই প্রশ্ন করছিলেন বিয়েটা কার হচ্ছে। আমরা সবাই মিলে বিয়েতে অনেক আনন্দ করলাম আর মজার খাইলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে বিয়ের সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখাতে পারবো না, কারণ বিয়ের কিছু ভিডিও আমি শর্ট করে আপলোড করে ফেলছি আপনাদের মাঝে। অনেকেই বিয়ের ভিডিওই আপনারা কমেন্টে লিখছিলেন বিয়েটা কার হচ্ছে, এই জন্য কিন্তু এই ভিডিওটা বানানো, যেটার মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো বিয়েটা কার হচ্ছে। এটা কিন্তু বিয়ের দিন, যেখানে আমরা সবাই মিলে অনেক সুন্দর করে সাজুগুজু করে গেছিলাম। এখানে প্রিন্সেসের মতন সাজুগুজু করছিল আনাহিতা, তাকে কিন্তু অনেক কিউট লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বিয়ের দিন বিকালের সময় কিন্তু বর বউ নিয়ে চলে যাচ্ছে, আমরা সব রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো বরের বউ নিয়ে যাচ্ছে, এদিকে কিন্তু অনেকেই ফটোশুট করছিল, আমরাও কিছু করছিলাম, সেগুলোও কিন্তু আপনাদের মাঝে আমি আগে দিয়ে ফেলছি। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আগে আমার পেজে কিছু ভিডিও বা কিছু ছবিও আপলোড করা হয়েছে, সেখানে দেখে আসতে পারেন। বিয়েটা হয়েছিল কিন্তু গ্রামে, তারপর কিন্তু বর বোন নিয়ে চলে যাচ্ছে শহরে, মানে সাতক্ষীরায়। আমরাও চলে আসলাম ছেলের বাড়িতে। এসেই দেখছি খাটটা অনেক সুন্দর করে সাজানো, তার আগেই কিন্তু ফটোশুট হয়ে গেছে। বর বোন কিছু গাঁদা ফুল তলায় পড়েছিল, সেগুলো আনাইতা খুব সুন্দরভাবে তুলে দিচ্ছিল লাভের ভিতরে। তো তার এই কাণ্ড কারখানা দেখে আমার তো বেশ ভালো লাগছিল, আমিও বলছিলাম সুন্দর করে সাজিয়ে রাখো। বিয়ের পরের দিন চলে আসলাম রিসেপশনের দাওয়াতে। রিসেপশনটা হয়েছিল সাতক্ষীরা তালতলা সোনার বাংলা। জায়গাটা বেশ অনেক সুন্দর, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। আনাইতাকে এখানেও খুব সুন্দরভাবে সাজুগুজু করাই নিয়ে আসলাম। মেয়ে তো, মাদের একটু ইচ্ছা হয় মেয়েদের খুব সুন্দরভাবে সাজগোজ করিয়ে কোথাও নিয়ে যেতে। রিসেপশনে আনাইতাকে খুব সুন্দর একটা গারারা ড্রেস পরিয়ে নিয়ে আসলাম। এটা কিন্তু একটা পেজ থেকে নিয়ে, ড্রেসটা ছিল পিওর ভয়েল কাপড়ের, আর ভেতরে কিন্তু ব্ল্যাকের কাজ করা, সাইডে কিন্তু লেস বসানো, আরো অনেক কিছু ছিল। পেজ থেকে যে জিনিসটা নেই না কেন সবসময় মনে করি সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়, ঠিক তেমনই কিন্তু জিনিস নেওয়া হয়। আনহাইতা ড্রেসটা পরে কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করছিল। বাইরে এবার আপনাদের প্রশ্নের উত্তরটা এবার দিয়েই দিলাম। এই বিয়েটা হচ্ছিল আমার আপন ননদের ছেলের বিয়ে। যাই হোক, পাশাপাশি বাসা, এই জন্য কিন্তু বিয়ের দাওয়াতটা আরো বেশি করে পাইছি। 3 দিন ধরে বিয়ের দাওয়াত খাচ্ছি, গায়ে হলুদ, বিয়ে, আর তারপরের দিন রিসেপশনে বর্বর জায়গা। আনহাইতা একটু ঢং করে ভিডিও করাতে যেয়ে পড়ে গেছিল, আর পড়ে যেয়ে কিন্তু সে অনেক লজ্জা পাইছিল। তো তার লজ্জা দেখে সবাই অনেক হাসাহাসি করছিল, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করার পরে এইসব করছিলাম। এবার কিন্তু বাসায় চলে যাব, কিন্তু সে কিন্তু স্লিপার দেখতে পাইছে, আর স্লিপারে উঠবেই উঠবে। অনেক বায়না ধরার পরে তার বায়না পূরণ করার জন্য আমিও চলে আসলাম স্লিপারে ওঠানোর জন্য। আনাইতার বয়সে এইবার কিন্তু প্রথম স্লিপারে উঠছে, সে কিন্তু এর আগে কখনোই উঠিনি। জানি না কেমন ভাবে উঠে সে নিচে পড়বে, তো আপনারাই দেখেন, অবশ্যই দেখলে হাসবেন। স্লিপার থেকে কেউ এইভাবে নামে, তার এই নামা থেকে আমরা কিন্তু অবাক হয়ে গেছিলাম। একদম চিত হয়ে শুয়ে কিন্তু নিচ পর্যন্ত চলে আসলো, আর সবাই কিন্তু অনেক হাসাহাসি করছিল। স্লিপার থেকে শুয়ে নামার পরে পাশে এক আঙ্কেল ছিল, আনাইতার হাত ধরে তাকে কিন্তু তুলে দিল। তার এই শুয়ে থাকার পরেও কিন্তু আবারও স্লিপারে উঠতে চাচ্ছিল, জোর করে বাসায় নিয়ে যাচ্ছি বলে অনেক রাগ করছিল। যাই হোক, আমাদের তালতলা থেকে আমতলা বেশি দূরে না, এই জন্য কিন্তু ইজি বাইকে করে চলে যাব। ইজি বাইক একটা ডাকও দিলাম, ভাবির সাথে গল্প করছিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।